আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে আমার ফুপ্পি কি আমাকে গিফট করলো এবার মালয়েশিয়া থেকে এসে। তো আমার জন্য মালয়েশিয়া থেকে কি নিয়ে এসেছে তা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো মালয়েশিয়া থেকে আমার জন্য কিন্তু অনেক অনেক জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছে, শুধু আমার জন্য না, আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, সবার জন্যই টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে। বিশেষ করে আমার জন্য বেশি জিনিস নিয়ে এসেছে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই ব্যাগটা খুলে নিলাম। ব্যাগটা খুলে আগে সব জিনিসগুলো বের করব, যেহেতু অনেকগুলো জিনিস একটা একটা করে দেখাবো। আর সব জিনিস একসাথে বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে একটা ব্যাগে, এজন্য এরকম এলোমেলো অবস্থায় ছিল। তো এগুলো সব একবারে বের করে একটা একটা করে আপনাদের আমি শেয়ার করব কি আমার জন্য নিয়ে এসেছে। এবার মালয়েশিয়া থেকে আসার সময় সবার জন্যই টুকটাক করে অনেক জিনিস নিয়ে এসেছে। তার মধ্যে আমার ফ্যামিলির জন্য, সবার জন্য অনেক অনেক জিনিস নিয়ে এসেছিল। আমার ছোট বোন, পরে আমার আম্মু, ভাই বোন সবার জন্যই নিয়ে এসেছে। তো তার মধ্যে আমরা মেয়েরাই বেশি জিনিস পেয়েছি, কারণ মেয়েদের জিনিস কিন্তু বেশিই থাকে। নর্মালি শপিং মলে গেলে মেয়েদের যতটা কেনাকাটা করার জিনিস থাকে ছেলেদের কিন্তু থাকে না। তবে ছেলেদের জিনিসের কিন্তু দাম কম তা নয়, ছেলেদের জিনিসেরও কিন্তু যথেষ্ট পরিমাণে দাম মেয়েদের জিনিসের চাইতেও। মেয়েদের জিনিসেরও দাম, ব্র্যান্ডের জিনিস কিনলে তো দাম থাকেই, তবে ছেলেদের জিনিসের কিন্তু দাম কোনো অংশে কম নয়। তো আমার জন্য অনেক অনেক জিনিস নিয়ে এসেছে, সেটাই কিন্তু আমি এখন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখা যাক। আচ্ছা, আমার জন্য ফুপি হলো ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগগুলো আগে দেখাই, এত সুন্দর ব্যাগ না। শিনের জামা কাপড় আগে দেখাবো। আচ্ছা, আমার ব্যাগ একটা আগে দেখাই, তারপর শিনেরটা দেখাই। এই দেখেন, এই ব্যাগটা ফুপি আমাকে হচ্ছে কয়েকটা ব্যাগের অপশন দিছিল যে কোনটা নিবা মা। তো আমি হলো এই যে এটা চয়েস করছিলাম, ব্ল্যাকের মধ্যে। এটা ফুপির তরফ থেকে গিফট পেয়েছি আমি। খুবই সুন্দর ব্যাগ এটা। তো আমার কাছে এই টাইপের হ্যান্ড ব্যাগগুলো খুবই ভালো লাগে। এগুলো বিশেষ করে শাড়ি বা গর্জিয়াস থ্রি পিসের সাথে পরলেও কিন্তু, থ্রি পিসের সাথেও গর্জিয়াস যে ড্রেসগুলো তার সাথে পেয়ার আপ করলে বা সিম্পলের সাথেও মাঝে মধ্যে একটু ব্যাগ গর্জিয়াস হলে বেশি ভালো লাগে। এই একটা ব্যাগ আমি একটা একটা করে এখান থেকে দেখাই এই সাইডে রাখতেছি। আচ্ছা, শিনের জন্য আগে দেখাই। শিনের জন্য হলো, শিনের নানু 2 জোড়া জুতা নিছে। এটা একটা স্যান্ডেল। যে শিন কিন্তু এখন হাঁটা শিখে গেছে অনেকটা। এই দেখেন জুতা দেখাই, খুবই সুন্দর একটা কালারের। মানে এই স্যান্ডেলটা আমার কাছে এত ভালো লাগছে, কালারটা দেখেন। বাবু যখন হাঁটা তো অলরেডি শিখে গেছে, জুতাও পরা শিখাই ফেলবো, নয়তো পায়ে রাখতে যাবে না বাচ্চাদের। এটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। শিনের নানুমণি শিনেকে দিয়েছে, তারপরে আরো দিছে। একটু এলোমেলো হয়ে গেছে শিনের জিনিসগুলা, কারণ শিনের জিনিসগুলা সবাই খুলে খুলে দেখছে, তো এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে। এখানে এক সেট ড্রেস আছে, এই যে একটা প্যান্ট, সাথে একটা টি শার্ট আছে। এই যে টি শার্ট আর প্যান্ট। ছেলে বেবি তো, মেয়ে বেবি হলে ব্যান্ড ট্যান্ড অনেক কিছু থাকতো। ব্যান্ডও অনেক কিছু নিয়ে আসছে, বাট আমি নেইনি, কারণ আমি যেগুলো ইউজ করি না শুধু শুধু সেগুলো না নেওয়াই বেটার। তাবিয়ার জন্য অনেক নিয়ে আসছে। এই যে এই হচ্ছে একটা ড্রেস, এটা হলো শিনের। ওগুলা শিনকে রিসেন্টলি পরাই ফেলতে হবে, যেহেতু বেবি। বাচ্চারা কিন্তু গ্রোথ হয়। আরেকটা জুতা আছে দেখাই দাঁড়ান, শিনের। এই যে শিনের আরেকটা জুতা, শিনের নানুমণি নিয়ে আসছে। এই যে মানে এই জুতার সাইজগুলো একদম পারফেক্ট নিয়ে আসছে। তারপরও কি, বেবি মানুষ তো বড় হয়ে যাবে, ছেলে বড় হয়ে গেলে পড়তে পারবে না, এগুলো পরাই ফেলতে হবে। এই জুতাটাও খুবই সুন্দর, কালারফুল, আর এখানে খুবই সফট, ও আরামে পড়তে পারবে। আর এখনই পরার সময় পড়তে পারবে, কারণ পরবর্তীতে শিনের পাও দ্রুত বড় হয়ে যাচ্ছে। আর এখানে হলো আমার জন্য একটা পারফিউমের সেট নিয়েছে, এটা দেখায়, খুব সুন্দর করে আনবক্স করে দেখায় আপনাদের, তাহলে না বুঝতে পারবেন গিফটের জিনিস সুন্দরভাবে। এটা খুব ভালো লেগেছে, প্যাকেজিংটা এত সুন্দর করে করছে না। আমি কি ভুল খুলতেছি? ও, এটা আসবেই এভাবে, সরি। এই দেখেন এত সুন্দর পুরো একটা সেট। পারফিউমগুলো দেখেন, একদম লাক্সারি একটা ভাইব দিচ্ছে না? আমার কাছে ছোট ছোট পারফিউম, ফুপ্পি জানে আমার ছোট ছোট পারফিউমগুলো খুব পছন্দ। এই যে এটা জাস্ট অনেক সুন্দর, দেখেন একটা পুরো একটা সেট। এটা মনে হইতেছে স্মেলগুলো খুব সুন্দর হবে। আমি কিন্তু করি নাই,
এই যে এটা আরো বেশি লাক্সারি মনে হইতেছে না এটা, মানে গিফট স্মেলটা কেমন, গিফট যেমন জিনিসটাও মানে খুবই সুন্দর। রোজ, এটা হলো রোজ ফ্লেভার, রোজ টাইপের একটা কড়া স্মেল, সফট আছে। মেয়েদের অবশ্য বেশি কড়া দিতেও হয় না পারফিউম, বাট সেটটা সুন্দর না বলেন? আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা। আমি তো ফুপ্পিকে প্রতিবার বলি যে আসার সময় আমার জন্য, এই দেখেন অলরেডি একটা নিয়ে আসছে, এবার দুইটা আনছে, একটা আম্মুকে দিয়ে আসছে, একটা আমি নিয়ে এসে। আমার কাছে কিন্তু ড্রয়ারে সব সময় ফুপ্পি যতবার আসে আমার জন্য এই ছোট ছোট পারফিউমগুলো নিয়ে আসে, কারণ না আমি পারফিউম ইউজ করতে ভুলে যাই। আমার বাইরে গেলে হঠাৎ করে মনে পড়ে, আর আমার ব্যাগে ছোট ছোট পারফিউম থাকে, তখন বের করে একটু একটু করে লাগাই ফেলি, কারণ আমার সব মনে থাকলেও আমার পারফিউম লাগানোর কথা মনে থাকে না। এগুলো আমি পরে ঠিক করে নিব, সাইডে রাখি। আর এখানে যে একটা বডি শাওয়ার জেল দিছে এই যে, আর সাথে একটা শ্যাম্পু নিয়েছি আমি, এই যে সানসিল্কের শ্যাম্পু। আমি শ্যাম্পু মানে যে মানে আছে না অনেকে একটা ইউজ করে, আমি যখন যেটা পাই সেটাই ইউজ করি। শ্যাম্পু আমার অত মানে ব্র্যান্ড যে আমি এই ব্র্যান্ডেরটা ইউজ করবো ওরকমই না আর কি, যখন যেটা ভালো লাগে সেটাই ইউজ করি শ্যাম্পু। আর এখানে হলো সাবান এবার নিয়ে আসছি, আম্মুকে বললাম সাবান দিও তো আম্মুর জন্য অনেকগুলো সাবান নিয়ে আসছে, সেখান থেকে আম্মু আমাকে সাবান দিছে। সাথে এই যে শিনের এখানে এটা কি মনে হইতেছে মোজা, এই যে শিনের নানু যতবার আসে শিনের জন্য মোজা টুজা সব নিয়ে আসে, শীতের প্রিপারেশন। মোজা এমনিও বাচ্চাদের পরে রাখতে হয়, কারণ ধুলাবালু থেকে সেফটি থাকে বাচ্চাদের হাত পা। আর এখানে আমি হলো দুইটা কালার নিয়েছি, হেয়ার কালার, এই যে নিয়েছি। আর এখানে হইলো এই ব্যাগটা আমি আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছি। ওকে অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে, তার মধ্যে থেকে আমি আমার শাশুড়ি মার জন্য এটা চয়েস করে নিয়ে আসছি। আর আমার শাশুড়ি মার জন্য আমি হিজাব নিয়ে আসছি, শাশুড়ি আম্মুর জন্য আর চাচির জন্য হিজাব নিয়ে আসছি। তারা চয়েস করে যে যেটা নিবে। এই একটা কালার, তারপরে এখানে আরো একটা আছে, এই যে আরো একটা। আর এখানে এই হিজাবের মধ্যে আপনারা যারা হিজাব নিতে চান, মালয়েশিয়ার হিজাব তো সবাই জানেন অনেক ভালো হয়। এর মধ্যে আমার হিজাবগুলো আমি দেখাই। এই হিজাবগুলো হচ্ছে আমাকে ফুপ্পি গিফট করছে এগুলা, বাট এর মধ্যে এই যে এই দুইটা হিজাব আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি, আরো একটা নিয়ে আসছি, ওখানে আম্মুকে দিয়ে আসছি। তো আপনারা যারা অর্ডার দিয়ে হিজাব নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। ফুপ্পিদের একটা পেজ আছে কেলেমার্ট বিডি, ওখানে সবাই অর্ডার করে ফেলতে পারবেন। আরও এই যে একটা, আমি কিন্তু হিজাব ক্যারি করি না, হিজাবের নিচে এই ইনারগুলো পরলে হিজাব কিন্তু অনেক সুন্দর হয়। এই হিজাবগুলো যেগুলো ওই যে মানে বানানো থাকে না, আনস্টিচ হিজাব যেগুলো, এই যে এই টাইপের পরলে খুবই সুন্দরভাবে পরা যায়। আমার হিজাবের কোনো আইডিয়াও নেই, আমি ঠিকভাবে বলতেও পারবো না। এই যে এগুলো ইনার ক্যাপ, আর এগুলো ওকে বলে হলো জার্সি হিজাব। তো আমি চয়েস করে এই হিজাবগুলো, আপনারা যদি হিজাব নিতে চান সব ধরনের হিজাব কিন্তু আমার ফুপ্পির পেজে পেয়ে যাবেন। ওখানে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করা আছে, যেটা আমার শাশুড়ি মার জন্য নিচ্ছি। তো হিজাব আপনারা নিতে পারেন। এখানে আনস্টিচ একটা হিজাব অনেকগুলো নিয়ে আসছিল, তার মধ্যে থেকে এটা নিচ্ছি আমি। তো মাঝে মধ্যে হুটহাট করে বিজনেসের কাজের জন্য বের হতে গেলে তখন হিজাব হইলে ভালো হয়। আর এখানে শিনের জন্য দেখাই, এটাকে শিনের জন্য এই দেখেন, শিনের প্যান্টটা সুন্দর না? শিনের একটা সেট, ড্রেসের সেট নিয়ে আসছে এই যে। আর সাথে আমার জন্য আরো একটা ব্যাগ নিছে, এটা ফুপ্পির তরফ থেকে। আমার ইচ্ছা ছিল এবার বড় একটা ব্যাগও কিন্তু ফুপ্পি হলো করে সেল করে একদম। আপনারা মানে ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগগুলো পেয়ে যাবেন কেলেমার্ট বিডিতে। এই যে এই ব্যাগটাও খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা। এই একটা ব্যাগ, তারপরে আরো জিনিস আছে। এগুলো হচ্ছে ফেস মাস্ক, বেশ কয়েকটাই আম্মুকে দিছিল, আম্মু ওখান থেকে আমাকে আবার অর্ধেকটা দিছে আম্মু, মানে আমরা ভাগ করে নিছি। আর এখানে এই যে হেয়ার ব্যান্ডগুলো সুন্দর না? এত এত কিউট হেয়ার ব্যান্ড। আমার চুল যেহেতু আমি বড় করতেছি, আমি বড় বড় হেয়ার ব্যান্ড নিয়েছি এবার চয়েস করে, সেটা আপনাদের দেখাই। বিজনেসের নাম্বারে বারবার কল আসতেই থাকে। এই যে হেয়ার ব্যান্ড, আর এখানে সুন্দর একটা ওয়াচ, ছোট একটা ওয়াচও নিছিলাম চিকন টাইপের। আমার কাছে এই টাইপের ওয়াচই ভালো লাগে। এই যে ওয়াচটা সুন্দর না? এই একটা ওয়াচ নিছি।
ফুপি আমার জন্য নিয়ে আসছে, ওখান থেকে আম্মু একটা নিল আর আমি। এগুলা হলো মেকআপ, লিপস্টিক, তারপরে এই যে ব্যান্ড, হেয়ার ব্যান্ড। এবার বড় বড় হেয়ার ব্যান্ড নিয়েছে, চুল বড় হবে তো, বড় হয়েছে অনেকটা, আরো বড় করবো। এবার ভূত ঢুকছে হেয়ার বড় করার, কারণ আমার হাজবেন্ড বলছে তার নাকি বড় চুল খুব পছন্দ। আচ্ছা কি কি দেখালাম? ও একটা হইলো এই ফেস ওয়াশ, এত এত জিনিস কোনটা রেখে কোনটা দেখাবো। একটা ভ্যাসলিন, ছোট একটা ভ্যাসলিন, এই যে ছোট একটা ভ্যাসলিন নিচ্ছি। তারপরে যে গার্নিয়ারের হচ্ছে এটা সিরাম, গার্নিয়ার সিরাম আমি কখনো ইউজ করিনি, বাট দিল, আম্মু দিল। আর এই যে হলো বুরুস মানে হেজাব পিন, হেজাব পিন এটা ফুপি আসার সময় নিয়ে আসবেই সবার জন্য, হেজাব পিন। আর এখানে হলো এটা হাতের মনে হাতের ব্যাস্টেস টাইপের। আর এটা দেখে, এটার ভিতরে কি আছে? ও এটা হলো সবজি কাটার একটা মেশিন, বিভিন্ন ধরনের সবজি কাটা যাবে ইজিলি। এটাও কিন্তু ফুপ্পিদের পেজে পেয়ে যাবেন, অনেক অনেক জিনিস পাবেন, আপনারা পেজ ভিজিট করলেই পাবেন। আর এই যে দুইটা হেয়ার ব্যান্ড নিয়েছি আমি, হেয়ার ব্যান্ড নিয়ে আসছিল তাবিয়ার জন্য, সবার জন্যই নিয়ে আসছে, ওখান থেকে আমি এই দুটো চয়েস করে আমি নিয়েছি। আচ্ছা এটা একটা পার্সোনাল জিনিস না দেখাই। আর এটা হলো শিনের, দেখেন শিনের ক্যাপটা সুন্দর। শিনের বাবাকে না টি শার্ট দিছিল, একটা টি শার্ট পয়জানি রাখা হয়েছে, ব্যাগ ট্যাগ সব এলোমেলো। আর এই যে শার্টটা দিছিল, এই শার্টটাও পরে ফেলছে শিনের বাবার এবার, আর একটা টি শার্টও দিছে না। আর এটা হলো শিনের টুপি, আমি পড়তে চাইতেছি, দেখছিলাম এত সুন্দর সুন্দর গিফট। মানে এর মধ্যে আরেকটা জুতা আছে এত সুন্দর। আর আমার জন্য এক জোড়া জুতা নিয়ে আসছো, এটা আম্মুর পায়ে হয়েছে, আর আম্মুরটা আমার পায়ে হয়েছে, এলোমেলো হয়ে গেছে, এই জন্য আম্মুরটা আমি নিয়ে নিছি। এই যে এই এক জোড়া জুতা, এটা খুবই সুন্দর, এই দেখেন খুবই সুন্দর এক জোড়া জুতা। আর সাথে এই যে আরো এক জোড়া, এই দুই জোড়া। কিন্তু এই জুতো তো ভিজলে তোমার তো না লেদার তো। ও এটা হচ্ছে একটা ক্লিনজার। তো এই হইলো গিফট, এত এত গিফট পাইছি এবার, কিন্তু সব থেকে বেশি গিফট পাইছি এবার আমি, তারপর তাবিয়া, সবাই। এবার ফুপি সবার জন্য এত এত গিফট নিয়ে এসেছে। তো আমার ফুপি প্রতিবারে গিফট নিয়ে আসে আমাদের জন্য, দেখেন। তো শুধু আমার জন্য না, আমার শাশুড়ি মার কথাও চিন্তা করে। কয়টা ফুপি হয় এমন বলেন তো, যে হইলো মানে মেয়ের ভাইয়ের বেটে শ্বশুর বাড়ির কথাও চিন্তা করে যে তার শাশুড়ির জন্য একটা জিনিস নিয়ে আসা। তো আমার ফুপি না সবার জন্যই চিন্তা করে, সবাইকে দিতে চায়, সে সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চায় সবার সাথে। মানে ফুপির একটা জিনিস আমার ভালো লাগে, সেটা দেখে আমার শিখতে ইচ্ছা করে যে ফুপি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। এটা মানে আমি নিজে অ্যাপ্রিসিয়েট হই, আমার ফুপ্পির কাছ থেকে আমি শিখি যে না, সে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, যে যেমনই হোক না কেন, কিন্তু সে চায় তার জায়গা থেকে সবার সাথে সম্পর্কটা ভালো রাখতে। তো এত এত গিফট পেয়ে, আসলে গিফট পেতেও ভালো লাগে, গিফট কিন্তু কাউকে দিতেও ভালো লাগে। তো এত এত গিফট পেয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অনেক অনেক জিনিস, কাজের জিনিস। আবার আপনারা যদি চান যে হলো হিজাব নিতে, আমি তো যারা হেজাব ইউজ করেন তাদের জন্য বলবো হেজাব একবার হলেও আমার ফুপির পেজ থেকে হেজাবগুলো নিয়ে ইউজ করবেন। এত সুন্দর সুন্দর হেজাব, মানে পরলে অনেক সুন্দর লাগে। আমি এটা পরে দেখাই, হেজাবগুলো খুবই ভালো হয়, হেজাবের কোয়ালিটিগুলো। মালয়েশিয়ান হেজাব যারা ইউজ করেন তারা তো জানেন, এখন তো অনেকেই মালয়েশিয়ার হিজাব বাংলাদেশে বসে অর্ডার করতে পারে। আর এখন তো ফুপ্পিরা হচ্ছে মানে সরাসরি হচ্ছে ইম্পোর্ট করে হচ্ছে ডেলিভারি দিচ্ছে। কেলেমার্ট বিডিতে আপনারা এখনই অর্ডার করে পেয়ে যাবেন। এই যে আরো একটা হিজাব, এগুলো খুবই সুন্দর। আপনারা যারা হিজাব পছন্দ করেন তাদের আমি অবশ্যই বলবো যে আমার ফুপ্পির পেজ থেকে হিজাব নিয়ে একবার হলেও কিন্তু ইউজ করে দেখবেন। তো ঠিক আছে, ফুপ্পির গিফটগুলো তো আমার অনেক ভালো লেগেছে, ফুপ্পিকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওতেও দিচ্ছি, এমনি তো ফুপ্পি আমাদের অনেক ভালোবাসে, প্রতিবার কিছু না কিছু নিয়ে আসবে। আর এবার তো অনেক জিনিস নিয়ে এসেছে, সাথে আমরাও এখন অনলাইনে অর্ডার দিতে পারতেছি। আমার ফুপ্পি এখন একটা বিজনেস করতেছে, এটাও আমার কাছে বেশি ভালো লাগে যে না
সে বসে নাই, একটা হাউসওয়াইফ বসে থাকে, তারপরে হলো বাচ্চা কাচ্চা সামলায়, সে যে এত কিছু করতে পারতেছে, একটা বিজনেস সামলানো কিন্তু মুখের কথা না। যেহেতু আমিও একটা বিজনেস ওমেন, আমি বুঝি যে সংসার সামলানোর পরে, আর আমরা তো ওই হিসাবে ওই দায়িত্ব নাই। আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে, রান্না বান্না সবকিছু আমার শাশুড়ি মাই করে। তারপরে গিয়ে আমার কিন্তু সেই পরিশ্রমটা করতে হয় না, বাট আমার ফুপ্পি রান্না বান্না, সংসার, তারপরে সবকিছু, বাচ্চা কাচ্চার পড়াশোনা সবকিছু সামলায় যে একটা বিজনেস সামলাইতে পারতেছে না, কত মানে কত স্ট্রাগল করতে হয় তার। বিদেশের বাড়িতে একটা কাজের বুয়া পাওয়া যায় না, একটা কাজের মানুষও রাখা যায় না, সেখানে সে একা এত কিছু করতেছে। দেখেন সিনের আমি ব্রাশও দেখাইতে ভুলে গেছি, এখানে কিছু কিছু জিনিস রয়ে গেছে, মনে হইতেছে যে দেখানো হয়নি। এত এত জিনিস দিছে যে আমি সব ঠিক মতো দেখাইতেও পারিনি। মাশাআল্লাহ আমাদের অ্যালোভেরার চারাগুলো দেখেন কি সুন্দর, বেশি পানি হয়ে গেছে, এগুলো পানি করে ফলাইতে। দেখেন এত পানি, বেশি পানি থাকলে গোড়া পচন ধরে অ্যালোভেরার। তাও পানি উঠতেছে, পানি ফালানোর পরে পানি উঠতেছে। কি রে, কি অবস্থা তোর? এদিকে হলো আমাদের মুরগির মাংসটা প্রায় হয়ে যাচ্ছে কাছাকাছি, আর একটু পরেই নামাই ফেলা হবে। খুবই সুন্দর একটা কালার আসছে। আজকে রান্না হতে হতে লেট হয়ে গেল, সিনের বাবা তো দাওয়াত খেতে যাচ্ছে গেল, আর আমরা বাড়িতেই খাবো। ভাত রান্না হয়ে গেছে, মুরগি আর হলো ভাজিও হয়ে গেছে, ভাজি ঘরে। এই হলো রান্না, ঝোলটা আরেকটু শুকাইলে নামায় ফেলা হবে। দাদা ঘরে থাকতে চাইতেছে না এখন। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, এই যে মুরগি কাটা হয়ে গেছে। ওর আর ভালো লাগতেছে না, শীত ঘরের ভিতরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যেত। ধোয়া দিয়েছে না, ফর্সা হয়ে গেছে। সব ময়লা দিন আর সময় সারা ফেললাম। সে আমার লিটারেলি এত এত পাম দিয়ে ছাতা নিয়ে আসার জন্য। যাও ছাতা এখানে রাখো, এমনি যাও। ও ভিজে যাবো তাই তো? না, বেশি বৃষ্টি তো হইতেছে না, যাও। ঠিক আছে, সে দেখেন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। না তুমি ভাবি না। হ্যাঁ না, আমি যাচ্ছি না, তুমি যাও। বিয়ে বলতে যাও, তুমি যাও, কি তুমি যাও। ছাতা নিয়ে আসবে কে? কই শুক্রবার দিন আজকে সিনের বাবার একটা বিয়ের দাওয়াত, তাও আবার হচ্ছে আমাদের কাছের লোক না, অয়নের বিয়ে। চলো চলো। তো বাইরে হলো বৃষ্টি হইতেছে, এই মুহূর্তে বৃষ্টি, আর এই মুহূর্তে সে হচ্ছে বিয়ের দাওয়াত পেয়েছে। চলো না, ভিজে যাবো না। আর সে বড় ভাই, সে না গেলে তো হবেই না। ওরে ছাতার স্টাইল। তা আমাকে নিয়ে যাচ্ছ কেন? আর আমার সিনে হলো ওই ঘরে কার্টুন দেখতেছে, খুব জ্বালায়, হাঁটা শিখে গেছে, এদিক ওদিকে করে মুভ করে, ওরে খুব চোখে চোখে রাখতে হয় এখন। আম্মু এদিকে আবার শিলপাটায় সব মশলা বেটে রাখছে, কারণ এই যে মুরগি নিয়ে আসা হয়েছে, মুরগি নিয়ে আসা হইলো, একদম সিলে নিয়ে আসা হয়েছে, এখন জাস্ট কাটতে হবে। পা দুইটা কেমনে দাঁড়ায় আছে। এই যে ফার্মের মুরগি। এখন আম্মু জিজ্ঞেস করতেছে ডাল রান্না করবে না বরবটি ভাজি করবে। আমরা বরবটি ভাজি করলে ভালো হবে, মানুষ যেহেতু বেশি। তো মুরগিটা এখন কাটা হবে, রান্না শুরু হবে আর কি। আর এইদিকে আবার মাছ ভিজায় রাখা হয়েছে, আজকে যেহেতু শুক্রবার। এই যে আমাদের দুপুরের ভাত হচ্ছে এখানে।